আজকে আমরা খুব ছোটবেলার শেখা জিনিস থেকে কিছু কথাবার্তা বলতে বলতে আমরা আগাবো। খুব ছোটবেলাকার খুব শেখা জিনিস মানে সেই একদম যখন আমরা খুব দুষ্টু ছিলাম, যখন আমাদের 1.5 থেকে 2 বছর বয়স, আমরা মায়ের কাছে বসে যোগ বিয়োগ গুণ এসব শিখেছি। প্রথম আমাদের মাই শেখাতেন। তো সেই ছোটবেলায় আমরা 2 বছর বয়স থেকে যখন সেই যোগ বিয়োগ গুণ যা শিখে এসেছি, সেই যোগ বিয়োগ গুণ কিন্তু এতদিন পর্যন্ত আমরা শিখে এলাম। এতদিন পর্যন্ত সেই একই যোগ করে এলাম। একই যোগ মানে কি, আমরা যে কোনো দুটো সংখ্যা দিলেই তাদের আমরা কি করতাম, যোগ করতাম। যে কোনো দুটো সংখ্যা দিলেই আমরা তাদের গুণ করতাম। যে কোনো দুটো সংখ্যা দিলে আমরা বিয়োগ শিখেছিলাম। এবং একটু ছোটবেলায় আমরা বড় থেকে ছোট বিয়োগ করতাম, আর একটু বড় হয়ে আমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় দুটো বিয়োগই শিখলাম। আজকে আমরা ম্যাট্রিক্স পড়তে এসে একটি নতুন ধরনের যোগ আমরা শিখব। এই যোগে দেখা যাবে যে কখনো কখনো দুটো ম্যাট্রিক্সকে যোগ করা যাবে, আবার কখনো কখনো দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে না। মানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে, আর কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে। তো যাই হোক, আমি আর বাড়তি কথা না বলে একদম শুরু করে দিচ্ছি। আমি আগের দিন বলেছিলাম ম্যাট্রিক্সকে সচরাচর সবসময় ম্যাট্রিক্সকে বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়। ধরা যাক এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স। ধরা যাক এ আর বি দুটি ম্যাট্রিক্স। যদি এ এবং বি ম্যাট্রিক্স দুটির ক্রম সমান হয়, ক্রম ইংরেজিতে বলেছিলাম অর্ডার। ধরা যাক এটাও হলো এম কস এন অর্ডারের ম্যাট্রিক্স এবং বিটাও এম কস এন অর্ডারের ম্যাট্রিক্স। যদি এও হয় এম কস এন অর্ডারের এবং বিও হয় এম কস এন অর্ডারের, তখনই এ এবং বি ম্যাট্রিক্স দুটো যোগের জন্য উপযুক্ত হবে। তখনই এ এবং বি ম্যাট্রিক্সের যোগ করা সম্ভব হবে। দুটো ম্যাট্রিক্সকে যোগ করা সম্ভব হবে তখনই যদি তাদের ক্রম সমান হয়, এবং যদি দুটি ম্যাট্রিক্স এ এবং বি একই ক্রমের হয় তখন তাদের যোগ করা যাবে। এবং তাদের যোগ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটাও এ এবং বি ম্যাট্রিক্সের যা ক্রম তার সঙ্গে সমান হবে। মানে এ যদি হয় এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, বিও যদি হয় এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এ আর বি ম্যাট্রিক্স দুটিকে যোগ করা যাবে। যোগ করে যে ম্যাট্রিক্সটা হবে সেটিও হবে এম ক্রস এন অর্ডারের। এবং সি ম্যাট্রিক্সকে কেমন দেখতে হবে একটু বলে দিই। ধরা যাক এ ম্যাট্রিক্সটা আমার A11, A12, A1n, A21, A22, A2n, AM1, AM2, AMn। এবং তাহলে এটা কত অর্ডার ম্যাট্রিক্স, কটা রো আছে, এমটা রো আছে, কটা কালাম আছে, এনটা কালাম আছে। বিটা কত অর্ডারের ম্যাট্রিক্স, বিও যদি এম কস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, B11, B12, B1n, B21, B22, B2n, BM1, BM2, BMn। এ এবং বি ম্যাট্রিক্স দুটোরই অর্ডার সেম, তখন যোগ করা যাবে। মনে করি এ যুক্ত বি, এটা হলো সি। এবং সি ম্যাট্রিক্সটা যদি আমি এরকম লিখি যে সি ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, কিরকম হয়, C11, C12, C1n, C21, C22, C2n,
CM1 CM2 CMN, তখন CIJ কে কেমন দেখতে হবে? CIJ সমান AIJ প্লাস BIJ, মানে A আর B ম্যাট্রিক্সে যোগ করে যদি C ম্যাট্রিক্স আসে, C ম্যাট্রিক্সের IJ এলিমেন্ট যদি C ম্যাট্রিক্সটা এরকম হয়, তাহলে C ম্যাট্রিক্সের IJ এলিমেন্ট CIJ কেমন হবে? AIJ যুক্ত কত? BIJ, মানে A ম্যাট্রিক্সের IJ এলিমেন্ট আর B ম্যাট্রিক্সের IJ এলিমেন্ট যোগ করে যেটা আসবে সেটা হবে C ম্যাট্রিক্সের IJ এলিমেন্ট। আমি ছোট ছোট তিনটে উদাহরণ দিয়ে এখনই বোঝাচ্ছি, ছোট ছোট তিনটে উদাহরণ দিচ্ছি আমি কি বললাম। উদাহরণ 1, মনে করি A সমান 1 2 3 4 5 6, B সমান 1 2 3 7 8 9 10 11 12। আমরা দেখছি A ম্যাট্রিক্সটা এটা হলো 2 cos 3 অর্ডারের আর B ম্যাট্রিক্সটা হলো 3 cos 3 অর্ডারের। তাহলে এই দুটি ম্যাট্রিক্সের অর্ডার আলাদা, তাই A এবং B ম্যাট্রিক্সকে যোগ করা যাবে না। A এবং B ম্যাট্রিক্স দুটি নট কনফর্মেবল ফর অ্যাডিশন, A এবং B ম্যাট্রিক্সে যোগ করা যাবে না। কেউ যদি বলে A প্লাস B বের করো, তোমরা সঙ্গে সঙ্গে বলবে যে স্যার A ম্যাট্রিক্সের অর্ডার এবং B ম্যাট্রিক্সের অর্ডার আলাদা, তাই A আর B ম্যাট্রিক্স যোগ করা যাবে না। আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে ছোটবেলায় মায়ের কাছে যখন আমরা যোগ শিখেছি তখন যে কোনো দুটো সংখ্যার যোগ শিখেছি, তাহলে আমরা এখানে দুটো ম্যাট্রিক্সের উদাহরণ দিলাম যাদের কিন্তু যোগ করা যাবে না। নেক্সট আমরা আসি, ধরো উদাহরণ 2, উদাহরণ 2 মনে করি A ম্যাট্রিক্সটা এরকম 1 2 3 4 5 6 এবং B ম্যাট্রিক্সটা 7 8 9 10 11 12। দেখতে পাচ্ছি A ম্যাট্রিক্সটা 2 cos 3 অর্ডারের, B ম্যাট্রিক্সটাও 2 cos 3 অর্ডারের। তাহলে A এবং B ম্যাট্রিক্স দুটো যোগের জন্য উপযুক্ত হবে এবং যোগ করলে কি হবে? A প্লাস B সমান হবে, সেটাও একটা A যেহেতু 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, B যেহেতু 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, A প্লাস B হবে একটি 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স। এবং A প্লাস B কেমন হবে না, A এর এক এক পজিশনের বস্তু B এর এক এক পজিশনের বস্তু যোগ হবে। 1 যুক্ত 7, 2 যুক্ত 8, 3 যুক্ত 9, 4 যুক্ত 10, 5 যুক্ত 11, 6 যুক্ত 12 সমান হয়ে যাবে 8 10 12 14 16 18। বাবা কি দেখলে? A ম্যাট্রিক্সটা ছিল 2 cos 3 অর্ডারে, বিটাও ছিল 2 cos 3 অর্ডারে। A প্লাস বিটা কত অর্ডারে হলো? 2 cos 3 অর্ডারে হলো। A প্লাস বি এর এক এক পজিশনের বস্তু কি করে পাওয়া গেল না, A ম্যাট্রিক্সের এক এক পজিশনের বস্তু আর B ম্যাট্রিক্সের এক এক পজিশনের বস্তু যোগ করে হলো। আশা করি খানিকটা তোমরা বুঝেছো, আবার অঙ্ক যখন করাবো আবার বুঝবে। আচ্ছা, কথা প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি ওই অর্ডারের নাল ম্যাট্রিক্স যোগ করা হয়, দেখো আমি কি বলছি, উদাহরণ দিচ্ছি। মনে করি A সমান 1 2 6 7 8 9 3 3 3
মনে করি এ সমান এটা, তাহলে এটা হলো 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স। যদি আমি 3 cos 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স, কাকে বলে নাল ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের সবকটা এন্ট্রি শূন্য, সবকটা এন্ট্রি শূন্য, যদি আমি এর সঙ্গে 3 cos 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স যোগ করি, তাহলে আমাদের কি চলে আসবে বলো? এটা কি ছিল? 1 2 6 7 8 9 3 3 3, ওর সঙ্গে যোগ হবে 0 0 0 0 0 0 0 0 0, যোগ করে কি হবে? এইখানে যেটা আছে এখানে যেটা যোগ হবে, 1 আর 0 যোগ করলে 1, 2 0 যোগ করলে 2, 6 0 যোগ করলে 6, 7 0 যোগ করলে 7, 8 0 যোগ করলে 8, 9 0 যোগ করলে 9, 3 3 3। তাহলে a প্লাস বোল্ড 0 হয়ে গেল a, হয়ে গেল কি a। মোটামুটি তাহলে তুমি জানলে যে নাল ম্যাট্রিক্স সেম অর্ডারের, একই ক্রমের নাল ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করা হয় তাহলে এ ম্যাট্রিক্সকে ফিরে পাওয়া যাবে। ঠিক আছে, আমরা এখন চলে যাব অন্য অপারেশনে। তাহলে তোমরা কি শিখতে পারলে? কখন দুটো ম্যাট্রিক্স যোগের জন্য উপযুক্ত হবে? যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান হয় তখন তারা যোগের জন্য উপযুক্ত হবে, এবং যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তারও ক্রম সেম হবে, একই হবে। আচ্ছা, এবার আমরা আসবো স্কেলার মাল্টিপ্লিকেশন। লেখো ম্যাট্রিক্স সম্পর্কিত স্কেলার গুণন। স্কেলার মাল্টিপ্লিকেশন of a matrix by a scalar, মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, এটাও লিখতে পারো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ স্কেলার। একটু ইংরেজিতে লিখে ফেললাম, ঠিক আছে, আমি এক্ষুনি আবার বাংলায় লিখে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ স্কেলার। শোনো, আমি একটু বুঝিয়ে দিই। মনে করি এ ম্যাট্রিক্স এটা 2 6 8 3 7 10 1 11 12। কোনো একটা ম্যাট্রিক্সকে যে কোনো স্কেলার দিয়ে গুণ করা যাবে। স্কেলার কারা? যারা এই ভিতরে থাকে এদের স্কেলার বলে। আরো ভালো করে বলা যায়, খুব একটা ভালো করে বলছি না, ফিল্ড বললে ভালো হয়। ধরো এই ম্যাট্রিক্স, একে তুমি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করবে, ধরো 5 দিয়ে গুণ করবে, তা আমরা লিখবো কিভাবে? 5a বলে লিখবো। তাহলে এ একটি ম্যাট্রিক্স, এ হচ্ছে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স। একে যদি তুমি একটা স্কেলার 5 দিয়ে গুণ করো, 5a এটিও একটি 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। এবং 5a ডেফিনেশন কি? এর প্রতিটা এন্ট্রির সঙ্গে 5 গুণ হয়ে যাবে, মানে 5 × 2, 5 × 6, 5 × 8, 5 × 3, 5 × 7, 5 × 10, 5 × 1, 5 × 11, 5 × 12 সমান কত হলো? 10, 30, 40, 15, 35, 50, 5, 55, 60। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা ছিল 3 cos 3 অর্ডারের। মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাট্রিক্স এ, মাল্টিপ্লিকেশন দ্য ম্যাট্রিক্স এ বাই দ্য স্কেলার 5। তাহলে এ ম্যাট্রিক্সকে যদি আমি 5 স্কেলার দিয়ে গুণ করি তাহলে সেটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এই ম্যাট্রিক্সেরও অর্ডার হলো কত? 3 cos 3। তাহলে কোনো একটি ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডারটা, এ ম্যাট্রিক্সে যা অর্ডার হয়, এ ম্যাট্রিক্সের যা অর্ডার হয়, কে যদি কোনো স্কেলার হয়, কে একটা ম্যাট্রিক্স হবে, কে ম্যাট্রিক্সেরও অর্ডার কি হবে? ওই সেম হবে। এবং কে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি হবে? প্রত্যেকটা এন্ট্রিকে কি দিয়ে গুণ হবে? কে দিয়ে গুণ হবে। আমি কি বললাম আশা করি কথাটা বুঝতে পেরেছো। আমি আরো একবার লিখছি। ধরা যাক এ ম্যাট্রিক্স এটা, মনে করি ক্যাপিটাল এ সমান, মনে করি
ক্যাপিটাল এ সমান A11 A12 A1n A21 A22 A2n AM1 AM2 AMn। মনে করি ক্যাপিটালে এটা ক্যাপিটালে একটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার, কে একটি স্কেলার, তাহলে কে দিয়ে একে গুণ করলে কে একটি কত অর্ডার ম্যাট্রিক্স হবে? m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হবে এবং তাহলে কি বললাম, এ যদি একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স হয়, ওকে যদি কে স্কেলার দিয়ে গুণ করো, কেটাও একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স হবে এবং কে সমান কত হবে? সবার সঙ্গে কে গুণ হয়ে যাবে, সকলের সঙ্গে কে গুণ হয়ে যাবে। কে A11 কে A12 কে A1n কে A21 কে A22 কে A2n কে M1 কে M2। ঠিক আছে, আশা করি বুঝেছো। আমি উদাহরণ দিলাম, জেনারেল কথাটাও বললাম। কিছু কিছু বইয়ে কিন্তু বলছে এই কেটাকে নন জিরো স্কেলার হতে হবে না, এমন কোনো কথা নেই। কেটাকে নন জিরো স্কেলার হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো স্কেলার দিয়ে গুণ করতে পারো, জিরো দিয়েও তুমি গুণ করতে পারো। জিরো দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ হলে, জিরো দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ হলে সেটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। সেটা কি হবে? নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। জিরো 1 2 3 4 5 6 7 8 9 জিরো দিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে আমি গুণ করি তাহলে কি হবে? প্রতিটা এন্ট্রি জিরো হয়ে যাবে। 0 0 0 0 0 0 0 0 0 হয়ে যাবে। তাহলে জিরো স্কেলার দিয়ে কোনো একটি ম্যাট্রিক্সকে গুণ করলে ওটা নাল ম্যাট্রিক্স চলে আসবে। যে নাল ম্যাট্রিক্সের ক্রমটা, অর্ডারটা, যে ম্যাট্রিক্সটাকে গুণ করছি তার অর্ডারের সঙ্গে একই থাকবে। এবার একটা কথা বলি, শোনো। মনে করি এ একটি ম্যাট্রিক্স, মনে করি এ একটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। ওকে, তো দেখো -1 একটা স্কেলার, তাহলে -1 ইন্টু এ, এটাকে আমরা লিখবো -a দিয়ে। কি বলতে চাইছি বুঝতে পারছো না? আমি একটা উদাহরণ দিই। মনে করি এ সমান, যা সহজ উদাহরণ দাও, 1 2 3 4 5 6 দিলাম, এটা 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স দিলাম। তাহলে -1 ইন্টু এ, একে আমরা লিখবো -a দিয়ে। এটা কি হবে? সবার সঙ্গে -1 গুণ হয়ে যাবে। তাহলে -1 -2 -3 -4 -5 -6। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্স যদি এটা হয়, -a ম্যাট্রিক্সটা কি হবে? ভিতরে সব এন্ট্রিকে মাইনাস দিয়ে কি হবে? গুণ হবে। মাইনাস দিয়ে কি হবে? গুণ হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ হলে কি হবে? -1 -2 -3 -4 -5 -6। চল, এবার আসছি আমি দুটি ম্যাট্রিক্সের বিয়োগ। দুটি ম্যাট্রিক্সের বিয়োগ। দুটি ম্যাট্রিক্সের বিয়োগ। দেখো একটু বলে দিই। মনে করি ধরা যাক ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। মনে করি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। বোঝা গেল?
তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের অর্ডার সেম। দেখো এ আর বি ম্যাট্রিক্স দুটির বিয়োগফলকে আমরা লিখবো এ মাইনাস বি আকারে। এ এবং বি ম্যাট্রিক্স দুটির বিয়োগকে আমরা লিখবো এ মাইনাস বি আকারে। সংজ্ঞাটা কি হবে? এ মাইনাস বি সমান এ প্লাস মাইনাস বি। সংজ্ঞা কি হবে? এ মাইনাস বি সমান এ প্লাস মাইনাস বি। পরিষ্কার কথা, বোঝা যাচ্ছে? এটা ডেফিনিশন। উদাহরণ দিই, মনে করি এ সমান একটা যা হোক কিছু লেখো, 7 8 9 4 5 6 1 2 3। তাহলে এ থেকে যাকে বিয়োগ করব সেটাও কি অর্ডারে হবে? সেম অর্ডারের হতে হবে, না হলে কিন্তু বিয়োগ করা যাবে না। তোমাদের বলেছি, ধরো সেম অর্ডারের 7 6 8 4 5 3 2 1 5। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি কেমন হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি সমান কি বললাম? এ প্লাস মাইনাস বি। তাহলে এ প্লাস মাইনাস বি মানে কত? এটা আগে লেখো, এটা আগে লেখো। এটা মানে কত? এ হচ্ছে 7 8 9 4 5 6 1 2 3 প্লাস মাইনাস বি মানে এর সবাইকে মাইনাস দিয়ে গুণ, -7 -6 -8 -4 -5 -3 -2 -1 -5। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? বলো, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এবার যেমন ম্যাট্রিক্সের যোগ হয়, 7 - 7 8 - 6 9 - 8 4 - 4 5 - 5 6 - 3 1 - 2 2 - 1 3 - 5। 7 থেকে 7 বিয়োগ করলে 0 2 1 0 0 3 -1 1 -2। পরিষ্কার কথা, এ মাইনাস বি মানে এটা কি ছিল বলো? এ মাইনাস বি মানে কি বেরোলো? এটা কি? 7 8 9 4 5 6 1 2 3। বিটা কি ছিল? বিটা হচ্ছে তোমার 7 6 8 4 5 3 2 1 5। এ মাইনাস বি মানে এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ, 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 এটা থেকে এটা বিয়োগ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার আমি আর 5 মিনিট সময় নেব, দুটো ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে 5 মিনিটেই হয়ে যাবে, ঠিক আছে? পরদিনকে আমরা করাবো ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কখন একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে দুটো, একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে, সেটা নিয়ে আবার আধ ঘন্টা করাবো। ভিডিও দেবো একটা, দিয়ে তারপর দিন এমসিকিউ করাবো। কেমন? শুধু দুটো ম্যাট্রিক্সের গুণটা একটু ধৈর্য সহকারে 5 মিনিট শুনে নাও। দেখো, আমি যখনই বলি একটু সংজ্ঞা বলে উদাহরণ বলতে চাই, ফলে আমার একটু কি হয়, একটু সময় লাগে। তোমরা হয়তো ভাববে স্যার শুধুমাত্র 4টে ম্যাট্রিক্স অপারেশন বললেন, আপনি আধ ঘন্টা টাইম নিয়ে নিলেন। আচ্ছা, দুটি ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্সের গুণ খুব সিম্পল ভাবে বলছি, দেখো আর বেশি বকবো না, ঠিক আছে? ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, এবং বি একটা ম্যাট্রিক্স n ক্রস p অর্ডারের ম্যাট্রিক্স। আমি দুটি ম্যাট্রিক্স লিখেছি, লেখার সময় একটা নিয়ম মেনে লিখেছি। কি নিয়ম? এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে সমান। কি বললাম? নাম্বার অফ কলাম
of A equal to number of columns of B, A ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে যদি সমান হয় তবেই এ আর বি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। ভিডিও শুরুতে আমি বলছিলাম যে খুব ছোটবেলায় যখন আমরা 3 বছর বয়স মা আমাদের গুণ শিখিয়েছিলেন, গুণ শেখানোর সময় আমরা দেখিনি যে কোন দুটো সংখ্যার মধ্যে গুণ করা যাবে, যে কোনো দুটো সংখ্যা দিত আমরা গুণ করার চেষ্টা করতাম, কিন্তু আমরা এই প্রথম এসে পড়ব কখন দুজনের গুণ করা যাবে, কখন দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে। কখন দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে? যদি এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম যদি বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে সমান হয় তখনই এ আর বি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। এবং গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা যদি সি ম্যাট্রিক্স নাম দিই, যদি এটা হয় সেটা যদি সি ম্যাট্রিক্স নাম দিই তাহলে সি ম্যাট্রিক্সের অর্ডার হবে এম ক্রস পি। মানে তুমি এইভাবে ভাববে, এটা এম ক্রস এন মানে যেন এরম হয়ে গেল এম বাই এন, আর ওর সঙ্গে গুণ হচ্ছে কার? এন ক্রস পি, মানে যেন এন বাই পি। এন এন ক্যান্সেল হয়ে গেল এম বাই পি। এটা কিন্তু কোনো মেথড নয়, আমি তোমাকে মনে রাখার জন্য বললাম। এ যদি হয় এম কস এন অর্ডারের ম্যাট্রিক্স, বি যদি হয় এন কস পি অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এ কস বিটা হবে এম কস পি অর্ডারের। মানে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো কি হবে? যেটা কমন আছে ক্যান্সেল হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, ধরো এটা হলো 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স আর বিটা হলো 3 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এ ক্রস বি করলে সেটা কত অর্ডারের ম্যাট্রিক্স হবে বলো? কে কে ক্যান্সেল হয়ে যাবে? এই 3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এ ক্রস বিটা হবে মানে এ বিটা হবে 2 cos 4 অর্ডারের। এই যে দেখো 2 cos 2 এর 3 ইন্টু কত, ধরো 3 এর 4, 3 ক্যান্সেল হয়ে গেল, এটা হয়ে গেল কত? 2 cos 4 অর্ডারের। আচ্ছা, এটা তো বুঝলে যদি এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে সমান হয় তখন এ আর বি ম্যাট্রিক্স গুলোকে গুণ করা যাবে। গুণ করলে কি হবে? গুণ করলে এর আই যে তম এলিমেন্টটা হবে, মানে এ ম্যাট্রিক্সের আই এর রো আর বি ম্যাট্রিক্সের জেড কলাম গুণ করে যেটা পাবে, গুণ করে যোগ করে, সেটা হবে সি ম্যাট্রিক্সের আই জেড এলিমেন্ট। সি ম্যাট্রিক্সের মানে গুণফলের আই জেড এলিমেন্টটা হবে এ ম্যাট্রিক্সের আই এর রো আর বি ম্যাট্রিক্সের জেড কলামের গুণফলের যোগফল। আমার কথা তোমরা বুঝতে পারোনি, আমি একটা গুণ করে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। মনে করি 1 2 3, তাহলে এটা 2 cos 3, বিটা কি নিতে হবে? বিটা নিয়ে নিচ্ছি, ধরো 3 cos 2 নিচ্ছি, 3টে রো নিচ্ছি, 1 2 3 4 5 6, 3টে রো 2টো কলাম নিচ্ছি, ঠিক আছে? 3টে রো 2টো কলাম নিচ্ছি। এর নাম্বার অফ কলাম কত? 3, তাহলে এর নাম্বার অফ রো কত হতে হবে? 3 হতে হবে। 4 5 6 7। দেখো বাবা, এটা কত? এটা হচ্ছে 2 ক্রস 3 অর্ডারের। বিটা কত লিখেছি? কটা রো আছে? 1টা 2টো 3টে রো আছে, কটা কলাম আছে? 2টো কলাম আছে। তাহলে এটা কত হচ্ছে? 3 cos 2 অর্ডারের। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, মানে এবিটা কত অর্ডারে হয়ে যাবে বলো? এটা এটা ক্যান্সেল হয়ে গেল, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এবিটা হবে 2 cos 2 অর্ডারের। এবিটা হবে 2 cos 2 অর্ডারের। আশা করি বুঝতে পারছো। দেখো এবির মানটা কিরকম হবে, দেখো 1 2 3 4 5 6 ইন্টু 1 2 4 5 6 7 কি হবে? এই এই কি দেখালাম? এই করো। এই মানে কি? এই রো এই কলাম, এই রো এই কলাম,
1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 6। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম এখানে বসলো, ফার্স্ট রো সেকেন্ড কলাম এখানে বসলো, ঠিক আছে। ফার্স্ট রো ফার্স্ট কলাম এখানে বসলো, ফার্স্ট রো সেকেন্ড কলাম এখানে বসলো। তাহলে এটা করলে কি হবে? 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 7। তারপরে এর সেকেন্ড রো ফার্স্ট কলাম এখানে বসবে, মানে এর সেকেন্ড রো আর ওর ফার্স্ট কলাম এটা হবে 2-1 পজিশনে বসবে, এটা 2-1 পজিশন। করো, এটাকে এটা দিয়ে গুণ করে এখানে বসবে। 4 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 6। এটা 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 5 প্লাস 6 ইন্টু 7 সমান কত হবে বাবা? করো, কি হবে? 1 8 এ 9, লেখো তো। 1 8 এ 9, 9 আর কত? 3 6 18, 18 1 এ 19, 19 8 এ 37। দেখো যোগটা ঠিক হলো কিনা। 2 10 21, 21 10 31 2 33। দেখো এটা কত হচ্ছে তোমার? 4 20 24, 24 আর 36, 4 20 36, 36 4 40 20 60। আর এটা করো, 8 যুক্ত কত? 25 যুক্ত 42, 42 8 এ 50 25 75। ঠিক আছে, এটা কত অর্ডারে হয়ে গেল? দেখো এটা 2 cos 2 অর্ডারের হলো। আমার আজ টার্গেটই ছিল এই 4টে অপারেশনকে একটু প্রিলিমিনারি বোঝাবো, আবার পরের দিন প্রচুর ইন্টারেস্টিং কথা বলবো। তোমরা ছোট থেকে কি শুনে এসছো? দুটো সংখ্যা, এটা দেখতে পেয়েছো আশা করি। দুটো সংখ্যা যদি তাদের কেউ না 0 হয়, তাহলে সেই সংখ্যা দুটো গুণ করে কখনো 0 হয় না। মানে ছোটবেলায় তোমরা এরকম দেখেছিলে, x - 2 ইন্টু x - 3 সমান 0। সুতরাং x - 2 ইকুয়াল টু 0 অথবা x - 3 ইকুয়াল টু 0। মানে দুটোর গুণফল 0 হলে হয় a 0 নয় o 0। কিন্তু এইবার তোমরা শিখবে যে দুজনেই 0 নয়, এও 0 নয় বিও 0 নয়, কিন্তু ওদের গুণফল কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। মানে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল কি হতে পারে? 0 ম্যাট্রিক্স হতে পারে, সেটা শিখবে। ছোট থেকে তোমরা কি শিখে এসছো? দুটো সংখ্যার গুণ 2 ইন্টু 3 সমান 6 আর 3 ইন্টু 2টাও 6, মানে 2 ইন্টু 3 সমান 3 ইন্টু 2 হয়, মানে গুণটা অদল বদল হয়। কিন্তু আমরা এখন শিখবো যে দুটো ম্যাট্রিক্সের গুণ সব সময় অদল বদল করা যায় না। তার মানে a ইন্টু বি, বি ইন্টু এর সঙ্গে সমান হতেও পারে, নাও হতে পারে। কখনো কখনো হবে, কখনো কখনো হবে না। এসব প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আবার কালকে ভিডিওতে আসবে। ওকে।